ছাত্রদলের সন্ত্রাসীরা থানায় গিয়ে মব তৈরি করে তার সাথে যারা সঙ্গী ছিল তাদের উপর প্রথমে হামলা করে। ওইখানে সাংবাদিকরা ছিল, প্রায় 15 জন সাংবাদিকের উপর হামলা হয়। পরবর্তীতে ডাকসু নেতৃবৃন্দ, ডাকসুর নির্বাচিত প্রতিনিধি মুসাদ্দিক, এবি জুবায়ের, জুমা, উম্মে সালমা সহ হল সংসদের জুলহাস, আলভি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হয়। তাদের উপরও নৃশংস কায়দায় হামলা হয় এবং আপনারা দেখতে পেয়েছেন মুসাদ্দিক এবং জুবায়ের উপর কিভাবে নৃশংস কায়দায় হামলা হয়। এবং জুলহাস, মহসিন হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক, তার উপর এমনভাবে হামলা হয়, তার কানের মধ্যে এমনভাবে আঘাত করা হয়, তার কানের পর্দা ফেটে গেছে এবং এখন পর্যন্ত সে কানে শুনতে পাচ্ছে না। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে যেই শিক্ষার্থী ফেক একটা প্রোটোকলের ভিত্তি করে আব্দুল্লাহ মাহমুদকে থানায় যে জিডি করতে গিয়েছিল, তাকে প্রায় 10.5 ঘন্টা থানার মধ্যে, প্রথমে শাহবাগ থানায় এবং এরপরে ধানমন্ডি থানায় তাকে হয়রানি করা হয়। এবং পরবর্তীতে আমরা শাহবাগ থানায় যাই এবং এরপরে ধানমন্ডি থানায় যাই। থানায় যাওয়ার পরে পুলিশের উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছে তাদের সাথে কথা বলি এবং আমরা বলি এর মধ্যে আপনারা জানতে পেয়েছেন বিভিন্ন ফ্যাক্ট চেক যে প্রতিষ্ঠানগুলো আছে তার মাধ্যমে তারা পরিষ্কার করেছে, রিওম্যান স্ক্যান থেকে শুরু করে সকল ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান, সরকারি যে তথ্য মন্ত্রণালয়ের যে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান আছে তারাও এটা কনফার্ম করেছে এটা একটা ফেক প্রোটোকল। তো এর পরও তাকে প্রায় 10.5 ঘন্টা থানার মধ্যে মানসিকভাবে তাকে হয়রানি করা হয়। আমরা যখন পুলিশকে জিজ্ঞেস করছিলাম উচ্চপদস্থ যে কর্মকর্তারা আছে আপনার কিসের বেসিসে তাকে থানায় রাখছেন, তখন তারা বলছিল উপরের নির্দেশ। সেই ফেসিবাদে আমলে যেভাবে আমরা দেখতে পাইতাম উপরের নির্দেশে শিক্ষার্থীদেরকে গুম করা বৈধ ছিল, খুন করা বৈধ ছিল, কাউকে নির্যাতন করা বৈধ ছিল, মামলা করা বৈধ ছিল, তাকে কোনো অভিযোগ ছাড়া থানায় রেখে দেওয়া সেটা বৈধ ছিল। তার একটা প্রতিচ্ছবি আমরা গত 23শে ফেব্রুয়ারি এবং 24শে ফেব্রুয়ারি রাত পর্যন্ত আমরা সেটা দেখতে পেয়েছি।